বউ ব্যবসায়ী জীবনে হব না। বউ ব্যবসায়ী হলো জঘন্যতম একটা নিম্ন ব্যবসায়ী। কারণ এই জঘন্যতম অপরাধ আর কেউ করেন না। নতুন প্রজন্ম দেখতেছি, বিয়ে করে আপনারা নিজের বউকে পাবলিক করে না দিয়ে একটা কাজ করেন, সিরিয়াল লাগাই দেন। বউকে দিয়ে কখনো শর্ট ফিল্ম, টিকটক এগুলো করার আগে আমরা সবাই মিলে 100 গালটার ভিতরে জুতা দাবাই দেবেন। তাহলে তো আমার বউ না, জনগণের বউ হয়ে গেল। সবার সিরিয়াল লাগাই দিমু, আসেন আমার বউর সাথে ভিডিও করেন, টিকটক করেন, নাচানাচি করেন, দরাদরি করেন, এগুলো। আর এটা বউ ডাকার জনগণের শেষ। আসলে এটাকে কি ভালোবাসা বলে? এটার বলা হয় জঘন্যতম বউ ব্যবসায়ী। বউকে দিয়ে নাচিয়ে ডালিয়ে ব্লগ করিয়ে স্বার্থ আদায় করে নিচ্ছে। বউকে দিয়ে কখনো শর্ট ফিল্ম, টিকটক এগুলো করার আগে আমরা সবাই মিলে 100 গালটার ভিতরে জুতা দাবাই দেবেন। তাহলে তো আমার বউ না, জনগণের বউ হয়ে গেল। সবার সিরিয়াল লাগাই দিমু, আসেন আমার বউর সাথে ভিডিও করেন, টিকটক করেন, নাচানাচি করেন, দরাদরি করেন, এগুলো। বউ হচ্ছে মহান রব্বুল আলামিনের শ্রেষ্ঠ একটি নেয়ামতের উপহার, সেটা নিজের আয়ত্তে রাখবো। বউ ব্যবসায়ী জীবনে হব না। বউ ব্যবসায়ী হলো জঘন্যতম একটা নিম্ন ব্যবসায়ী। এটা আসলে আমি একদম ডিসলাইক করি। এখন অনেকে বলবে যে তুমিও তো বউ ব্যবসায়ীদের সাথে চলাফেরা করো। এখন একই প্ল্যাটফর্মে কাজ করি, উঠতে বসতে দেখা হচ্ছে। আমি দেখা হলে কি আমি তাকে অপমান করে দেবো? আমার কাছে তারা আমাকে রেসপেক্ট করছে, আমি ফিডব্যাক দিচ্ছি। আর আমি যদি কখনো বউ ব্যবসায়ী করে আমি বলে দিচ্ছি আপনাদেরকে হাত জোর করে, আর রাস্তাতেই দেখলে আমার জুতা তাকে বাইরেবেন। আমি এই বললাম, কারণ জুতাদা বাইরানো বলা আর করা একই সমান হয়ে গেল। কারণ এই জঘন্যতম অপরাধ আর কেউ করেন না। নতুন প্রজন্ম দেখতেছি, বিয়ে করে আপনারা নিজের বউকে পাবলিক করে না দিয়ে একটা কাজ করেন, সিরিয়াল লাগাই দেন। ভালো না? একজন মানুষ দেখতেছে তোমার বউ ওন্না ছাড়া নাচতেছে, তোমার বউ এটা করতেছে, তোমার বউ সেটা করতেছে, তাহলে দাম হইল কি? দাম হইল একটাই, তোমার বাচ্চার মা। আর এটা বউ ডাকার জনগণের শেষ। আসলে এটাকে কি ভালোবাসা বলে? এটার বলা হয় জঘন্যতম বউ ব্যবসায়ী। ভালোবাসার মানুষ সবসময় নিজের মনের মধ্যে থাকবে, পর্দার আড়ালেও যদি না পারে সামাজিকতা বজায় রেখে, শালীনতা বজায় রেখে সমাজে যাতে বসতে পারে, উঠতে পারে, সেই ব্যবস্থা করে দেওয়াকে প্রকৃত স্বামীর ভালোবাসা। ওটাকে ভালোবাসা বলে না তো, এটাকে বলা হয় কি জানেন? স্বার্থপরতা। বউকে দিয়ে নাচিয়ে ডালিয়ে ব্লগ করিয়ে স্বার্থ আদায় করে নিচ্ছে, তাই না? আসলে মুরব্বীরা বলে কুকুর যদি পায়ে কামড় দেয় তাহলে কি মানুষ কুকুরকে কামড় দিবে? মোটেও না। মানুষ কি করবে? কুকুরকে আটকাওয়ালা বাস দেওয়া, মাথায় বাড়ি দেওয়া, ফাড়ায় দেওয়া, মাইরা ফুটতা, মাটিতেও ফুটতো না, বস্তাত বেরা ডেন্ডি খাল বোঝেন, ময়লা নর্দমা, ওগুলাতে ফালাই দিয়ে আসে। আমি তো ওকে কিছু বলবো না, তাকে রেসপেক্ট করব। কারণ এখন তার বউ চলে গেছে, প্রথম বউ চলে গেল, দ্বিতীয় বউ চলে গেল, এখন সে নিঃস্ব হয়ে গেছে। এখন এটা থেকে সে এটাই শিক্ষা নেয়, জোর করে কোনো কিছু করা যায় না, জোর করে ভালোবাসাও আদায় করা যায় না। হ্যাঁ, তুমি সেলিব্রিটি, তুমি বড় একজন পাবলিক ফিগার, তোমার কাছে ক্ষণিকের সময় আসবে মেয়েরা, কিন্তু প্রকৃত অর্থে আসবে না। তোমার কাছে ওই সকল মেয়েরা আসবে যারা কিনা তোমার বিরুর সামনে আসবে না, তোমাকে ভালোবাসবে, সাজেস্ট করবে, নিঃস্বার্থভাবে দেখবে, বিপদ আপদে থাকবে, ইন্সপায়ার করবে। ওই মেয়েটাই তো প্রকৃত তাকে ভালোবাসবে। আর এমনি তো ভাই এখন বর্তমানে প্রকৃত ভালোবাসা টাকার উপরে চলে, ওই পকেট খালি, মেয়েরা যাও তার বাড়ি, এটাই। ইকরাকে বলবো তার মায়ের কাছে থাকা দরকার, কারণ ইকরার বয়স মাত্র 16 বছর, বিয়ে গ্রহণযোগ্য না। আমাদের বাংলাদেশের আইন অনুযায়ী বলা হয়েছে যে যখন 18 বছর প্লাস হবে একটা মেয়ে, পরিপূর্ণ স্বয়ংসম্পূর্ণভাবে জ্ঞান হবে, বোঝার ক্ষমতা হবে, তখন সে বিয়ে করবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আরেকটা, সমাজের কাছে যারা মা আছে, আমাদের বোন আছেন, যাদের মেয়ে সন্তান আছে, ওই করেন না, আপনার মেয়েকে দিয়ে টিকটক বানাবেন না। আমি দেখলাম যে ইকরার মা নাকি ইকরার মাকে দিয়ে টিকটক, মানে ইকরার মা তার মেয়েকে দিয়ে টিকটক করাচ্ছে। সন্তান যখন ভুল করে তখন আমরা বলি থাক, ছোট মানুষ, ভুল বুঝতে পারেনি, মাফ করে দাও। যখন মুরব্বীরা, জ্ঞানী মানুষরা ভুল করে, সেটা কিন্তু ক্ষমার যোগ্য না, অযোগ্য। যেটা থেকে আপনারা শিখে নেন যে খাল কেটে কুমির আনা কখনো ভালো না, যেটা ইকরার মা করেছে। এখন বুঝতেই পারছেন যে যারা নিচু সমাজের অশ্লীল কাজ করে, যারা বিবাহিত এক বউকে রাখতে পারেনি, যার ফলে তাদের ওই জিনিসটা কেটে দিয়েছে, তাহলে সেই মানুষটাকে আপনি কেন ঘরে তোলেন? এটা হচ্ছে আপনার সবচাইতে বড় ধরনের একটি অপরাধ।
এই কথাতে যদি আপনি মাইন্ড করেন, ডাজেন্ট ম্যাটার, আমি যেটা রাইট যেটা সত্য সেটাই বলবো। আপনাদেরকেও সতর্ক করে দিচ্ছি যে যারা ড্রাগ এডিক্টেড, তারপর হচ্ছে ফুটপাতে ভিডিও বানাচ্ছে, ওইটা করছে সেটা করছে, তাদেরকে কখনো ঘরে জায়গা দিবেন না। তাদেরকে ওই ভিডিওর ক্যামেরার ভিতরেই মানায়, ঘরের ভালো সমাজে তাদের কখনো মানায় না।